না কেন চেয়ারা নেই ব্যবসাগুলো দেখা নিতেছে যে আশেপাশে আচ্ছা ল না বাংলাদেশের গণপরিবহন খাতে লেগুনা একটি পরিচিত নাম। ঢাকা এবং চট্টগ্রামে এই যানটি বহুল ব্যবহার হলেও দেশের বড় বড় শহরগুলোতে ভিন্ন নামে কিংবা একই নামে এই যানটির ব্যবহার আমরা লক্ষ্য করি। রাজধানী ঢাকা শহরে মিরপুর, ফার্মগেট, মোহাম্মদপুর, জিগাতলা, কলমা, সাভার, ডেমরা, গুলিস্তান, যাত্রাবাড়ি, জুরাইন, নীলক্ষেত এলাকায় রেজিস্ট্রেশনপ্রাপ্ত লেগুনার সংখ্যা প্রায় ১২৫০ এর কাছাকাছি। আমার জন্য লেগুনার প্রধান আকর্ষণ কি তাই বলবো। আমার জন্য লেগুনার প্রধান আকর্ষণ এই লেগুনার ভেতর যে আপনার স্পেসটা খুবই থিয়েট্রিক। হ্যাঁ, আপনি চান বা না চান সামনের জন্য হাঁটু আপনাকে প্রায় লেগেই যাবে। আর আপনি যদি একটা ভদ্রচিত চাকরি করেন যেখানে আপনি কারোর সাথে শরীর বাঁচিয়ে চলবেন আর কোনো কারণে জানের দায়ে পরে আপনার লেগুনায় চড়তে হয়। লেগুনায় যখন আমি উঠি প্রায়শই দেখতে পাই কিছু লোকের মুখ যারা ঠিক লেগুনায় অন্যান্য যারা যাত্রী তাদের থেকে নিজেদের পৃথক ভাবেন এবং এই লেগুনায় যেন তার চড়ার কথা না এরকম মুখ করে চড়ে, কিন্তু ওই জায়গাটুকু তার লেগুনাতেই বেস্ট হয়। ফলে এখানে একটা মজার আপনার ক্লাস গেম হয় যে লেগুনার যাদেরকে ভদ্র কিছু যাত্রী লেগুনার অন্যান্য যাত্রীদেরকে নিয়মিত যাত্রী হিসেবে ঠাহর করেন এবং তিনি এক ধরনের যেন তার চড়বার কথা না নেহায়তে আজকে দয়া করে তার বিপদে পড়ে চড়তে হয়েছে এরকম একটা ভঙ্গিতে বলতে থাকে এবং শরীর আড়াল করা যায় না। লেগুনার কথা যদি ধরেন, ঢাকার যে সাবার্বটা আছে মূলত লেগুনাটা শুরু হয়েছিল কামরাঙ্গীর চর, ঢাকা এবং গুলিস্তান এই যোগাযোগটাকে নির্ভর করে। এখন লেগুনা সর্বত্র ছড়িয়ে পড়ছে দুইটা কারণে। এক, ইজিলি অ্যাভেলেবল, খুব কম টাকায় আপনি অনেক দূর যেতে পারবেন, অন টাইম যেতে পারবেন। লেগুনা ড্রাইভার এগ্রেসিভ ড্রাইভ করে, এটা মূল কারণ হলো তারা কিন্তু টাইম মেনটেন করে। আপনি লেগুনা ধরবেন, আপনার অফিস মিস হবে যদি লেগুনা ধরতে পারেন। লেগুনা মূলত প্রধান সড়কের বাইরে বিকল্প সড়ক ফিডার রোডে চলাচল উপযোগী একটি যান। রাজধানীতে এমন অনেক বড় সড়ক রয়েছে যে সড়কগুলোতে রিকশা এর পর লেগুনা ছাড়া আর কোনো যানবাহন। লেগুনাতে যে প্রবলেমগুলো আমরা ফেস করি, দেখা যায় যে লেগুনার একসময় যারা ড্রাইভার ছিল এই ড্রাইভারগুলো যখন মিডিল ইস্টের লোক নেয় এই ড্রাইভারগুলো চলে যায়, তখন হেল্পাররাই ড্রাইভার হয়ে যায়। আর হেল্পারদের আসলে তারা কোনো নিয়মকানুন মানে না, যে যেভাবে চলতে পারে এই লাইনটা দেখা যায়। আর বসার ব্যবস্থাটা এখানে বসতে মনে হয় যে ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় এই লেগুনার ইয়েগুলো বানানো হয়েছিল, সিটগুলো। তো ৭৪ সালের নিয়ম অনুসারে তখনকার এখানে ৬ জন বসতে পারতো ৭৪ সালে, বাট বর্তমানে মানুষ খুব হৃষ্টপুষ্ট হচ্ছে কারণ হাইব্রিড জাতীয় খাবার টাবার খেয়ে এই টাইপের লোকজন এখানে ৬ জন বসা খুবই মুশকিল। লেগুনা আমি দেখছি যে এখানে অনেক দিন ধরে মানে যাত্রীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। যেখানে দেখলাম যে মানে লেগুনা আসার আগেই যাত্রীরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, তারপর লেগুনাতে উঠা নিয়ে অনেক সমস্যা হয়। দেখি মানে যাত্রীরা তাড়াহুড়া করে উঠে, অনেক সময় হতে পারে এটা নিয়ে অনেক মানে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তো সেটার দায়ভার তো আর প্রশাসন নিচ্ছে না। লেগুনা মানুষের যেরকম উপকারও করে তেমনি এর অপকারও আছে। অপকার বলতে গেলে কি যে অনেক লোক এখানে দাঁড়ায় আছে, হঠাৎ করে একটা লেগুনা আসে, তাড়াহুড়ো করে উঠলো, উঠে পিছনে আপনার যে বার আছে না, বারে দাঁড়ায় অনেক লোক। শত শত মানুষ একটা মোড়ে দাঁড়িয়ে থাকে একটা লেগুনার জন্য। আপনার একটা লেগুনা আসার সঙ্গে সঙ্গে মানুষের কীভাবে নারী হোক পুরুষ হোক ঝাঁপিয়ে পড়ে সেটা চিন্তা করা যায়। লেগুনার প্যাসেঞ্জাররা কিন্তু আপনার রাস্তায় প্রচুর চ্যালেঞ্জ ফেস করে। আপনি যদি জরিপ করেন দেখবেন লেগুনার অর্ধেক প্যাসেঞ্জার মহিলা। আমাদের ঢাকা শহরে মহিলাদের জন্য কোনো গণপরিবহনের এখনো কোনো ভালো ব্যবস্থা নেই। এই লেগুনাটাই তাদেরকে বেশ কিছু সাশ্রয় দিয়েছে। আমি বেশ কিছু মহিলাদের সাথে কথা বলেছি, আপনি দেখবেন একদম গ্রাসরুট লেভেল যারা গৃহকর্মী থেকে শুরু করে অফিসে মানে ডেস্কে কাজ করে এরকম মহিলারা সবাই লেগুনা ব্যবহার করে। লেগুনাকে আমার অনিরাপদ লাগে না। আমার মনে হয় যে সমস্যাটা হচ্ছে যে লেগুনা ঢাকায় সবচেয়ে ডেয়ারিং। সেটার কারণ হচ্ছে যে ওরে যে কোনো মুহূর্তে আপনার গিয়ার বদল করতে পারে, হ্যাঁ, লেন বদল করতে পারে। তা আপনি একটা শক্ত ট্রাফিক আইন থাকলে তো লেগুনা তার লেনে চলবে। লেগুনা হচ্ছে একটা ক্লাসিক উদাহরণ যে কীভাবে একটা শহরের ব্যবহারকারীরা নিজেদের মতো করে একটা বিকল্প মানে আউটলেট বানিয়ে নেয়।
এটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আমার জন্য লেগুনা কতটা নিরাপদ এই প্রশ্নটার একটা সোশিওলজি আছে, যে এটা হচ্ছে আপনার একটা ক্লাসিক উদাহরণ যে এমন একটা আউটলেট বলছি কী কী রুট, যানবাহন, তার চালানোকারী, তার মালিকানা, তার ভাড়া টাড়া ইত্যাদি ব্যবস্থা, এই যে পুরোটাকে যদি আউটলেট বলি, একটা আউটলেট তৈরি হয়েছে প্রায় শহরের লোকদের নিজেদের প্রয়াস। মানে এইখানে রাষ্ট্রিক এবং আপনার ফিন্যান্স গ্রুপের কোনো কৃতিত্ব বা কিছু নাই। লেগুনাতে খুব দ্রুত গতি তোলা যায় বলে দ্রুতই গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব। সেই দিক থেকে সাধারণ যাত্রীদের বেশিরভাগের কাছেই এটি প্রয়োজনীয় একটি যান হিসেবে বিবেচিত হয়। অনেক যাত্রী আমরা বলি একটু কম যাত্রী না করে যাত্রী আরও পুরো আমাদের উপরে চাপ। একটা কিছু দুর্ঘটনা একটু হইলে ভুল, অন্যের ভুল হইলেও এটাই না আমাদের উপরে চাপ আছে। রিক্সাওয়ালা একটু ভুল করতে হয়ে যাচ্ছে, ভাড়া সঠিক ভাড়াটা চাইলে না এত ওই জায়গাতে এক জায়গায় আসছে ভাড়া 10 টাকা না 8 টাকা, যেটা রেট দেওয়া আছে আমাদের এই লাইনে রেট দেওয়া আছে ওইটা মানতে রাজি না দিয়ে ভাড়া না দিয়ে যাবো না। এই বিভিন্ন মানুষ তো সব একরকম না, এক একজন এক একরকম, একজন হয়তো আর দুর্ব্যবহার করতে করেছে। ছোট্ট উদাহরণ দিই, ধরা যাক আমি সিদ্ধান্ত নিলাম যে লেগুনার তুলনায় ধরুন ট্রাক নিরাপদ, যদিও মানুষ চলে কম, মানে যাকে এখন ওই ট্রাক ড্রাইভার ধরুন গত 72 ঘন্টায় ঘুমায়নি, তাতে এটা শুধু লেগুনা ট্রাকের তুলনার ব্যাপার না। এই কাজটা যিনি করেন তার বিশ্রাম সম্পর্কে এই ইকোনমির মালিকরা কী ব্যবস্থা সাব্যস্ত করেছে তারও সাথে সম্পর্কিত। আমার কথা অর্থ তৈরি হচ্ছে। এখন ওনার ধরুন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ওনার চাল কুমড়া নিয়ে যেতে হবে, তো এই লোকটা ওইখানে চাল কুমড়া পচার আগ পর্যন্ত পৌঁছে দেওয়া তার কন্ট্রাক্ট পেয়েছে। এবং আপনি গত বহুদিন ধরে বাংলাদেশের সড়কে কোনো বেতন নাই, এটা কি জানেন? সব সাবলেট কন্ট্রাক্ট। হ্যাঁ, গাড়ি বের করো, ফলে সবাই কন্ট্রাক্টে থাকার অসুবিধাটা হলো, মালিকের সুবিধা হচ্ছে সে পয়সা পেয়ে যাচ্ছে, আর অসুবিধা হচ্ছে কোনো শ্রমিকেরই কোনো রকমের একটা নিশ্চিত জীবন তৈরি হচ্ছে। এখন এই যখন বাস্তবতা, তখন তাহলে ওই যে লোকটা 72 ঘন্টা নির্ঘুমভাবে একটা যান নিয়ে যাচ্ছেন, তাতে এই নিরাপত্তাটা তো শুধু ওই যানের সাথে সম্পর্কিত না, যানের সাথে একটা যার ফিটনেস নিয়ে হতে পারে, সড়কের সাথে তো অনেকগুলো প্রসঙ্গ করলাম, তারপরে আছে যিনি চালান তার মানসিক দৈহিক অবস্থা। যতগুলো সেক্টরে শিশুরা শ্রমকাজে নিয়োজিত, তার মধ্যে লেগুনা চালনা এবং এর হেল্পার হিসেবে কাজ করা সবচাইতে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিগণিত হয়। ঢাকা শহরের লেগুনাগুলো পর্যবেক্ষণ করলে দেখতে পাওয়া যায় প্রায় 35 থেকে 40% শিশু যাদের বয়স 8 থেকে 15 এর মধ্যে এসব লেগুনা চালনা এবং হেল্পারের সাথে তারাই যুক্ত। যাত্রী সেবা নিশ্চিতকরণেও লেগুনা পিছিয়ে রয়েছে। ওরা কেন আসে? ওদেরকে জোর করে আনা হয় না, এটা প্রথমটা থেকে ওরা কেন আসে এবং ওরা কারা আসে, দুটা প্রশ্ন, যে কেন আসে এবং কারা আসে, ওরা কোথায় থেকে, ওদের উৎপত্তিটা কোথায়। প্রথমত আমাদের দেখতে হবে যে এইসব ছেলেমেয়েরা কিন্তু ছিন্নমূল, একেবারে বস্তির ছেলেমেয়ে, এবং এরা কিন্তু পড়ালেখার কোনো সুযোগ পায় না, এবং পড়ালেখা করে দীর্ঘদিন পড়ালেখা করার তাদের সুযোগও নেই। তারা এখন কেন আসে? তারা আসে যে তাদের বাপ মারা অসহায় এবং তারাও মানে অসহায়, তাদেরকে দ্রুত কোথাও একটা কর্মসংস্থানের জন্য পাঠাতে পারলে তারা দিন শেষে 200 টাকা 300 টাকা নিয়ে বাপ মার কাছে দেয় এবং বাপ মারাও খায়, তারাও খায়। আবার প্রফিট করার জন্য সে একটা ছোট বাচ্চাকে হেল্পার হিসেবে নেয়, কেননা যে বাচ্চাটা হেল্পার হিসেবে কাজ করে তার বাবা মায়ের আর্থিক সঙ্গতি নাই, যে কারণে তাকে স্কুলে পাঠাতে পারছে না এবং 2 পয়সা রোজগার করতে পারছে এর মাধ্যমে। সে কারণে সে বাচ্চাটাকে সে গ্রহণ করে অল্প পয়সায় সেটা ওভারকাম করতে পারছে। যারা অলরেডি ইন অ্যাকশন, তাদের একটা ভাতার ব্যবস্থা করা যেতে পারে যে বাপু তুমি 6 ঘন্টা কাজ করো, মানে আমি তো ইন্টারভেন যদি কারো আগ্রহ থাকে, আর 6 ঘন্টা তোমাদের জন্য স্কুল তৈরি, তা আপনি তো তার এক্সট্র্যাক্ট করতে হচ্ছে না, তাকে তার জায়গাতে উচ্ছেদ করতে হচ্ছে না, বরং আপনি তার জীবনে এইড করতে পারেন।
যেহেতু তুমি অলরেডি, আমি এখন স্ট্যাটিস্টিক্স গেমে যাই করি না কেন, ও তো 6 বছরের কাজটা করছি, 8 বছর বয়স থেকে 14 হয়ে গেছে। বরং আমি যদি রাষ্ট্রীয়ভাবে চিন্তা করি, এইড করতে পারি যে ওর কাজটা 6 ঘন্টা যদি শেষ হয়, তারপর 2 ঘন্টা যদি ঘুমাতে পারে, সন্ধ্যায় যদি স্কুলে যায়। জি স্যার। এবং আপনি অ্যান্টিসিপেট করতে পারেন যে ঠিক আছে, এখন থেকে 6 বছর পরে সে একটা প্রপার পরিবহন শ্রমিকের বেতনভোগ কর্মচারী। শিশু শ্রমের এই ভরং তোলার চাইতে দেখবো যে ওভারঅল শ্রমবাজার ভীষণ রকমের আপনার মানে নিষ্ঠুর রকমের এক্সট্রাকশনে দাঁড়িয়ে আছে। বাংলায় বললে নিষ্ঠুর আপনার শোষণ প্রক্রিয়াতে দাঁড়িয়ে আছে। সেটার জন্য শুধু পরিবহনের দিকে তাকানোই যথেষ্ট। আপনি একটা বেতন কাঠামো থেকে বিচ্যুত করে তাকে শুধু ইয়েতে দিয়ে দিলেন, সাবলেটে দিয়ে দিলেন, তো সাবলেটে সে তো তাড়াতাড়ি পৌঁছাতে চাইবে। তার মানে আপনি তো সড়ক দুর্ঘটনা অর্ধেক নিশ্চিত করছেন আপনার নতুন কন্ট্রাক্টের কারণে। রেগুলার যদি রাস্তায় থাকে তার সমস্যার কিছু নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য তারা কিন্তু মানুষ সার্ভ করছে, তারা হেল্প করছে। সমস্যা তখনই সৃষ্টি করছে যখন একটা ইরেগুলারিটিস হচ্ছে, যখন এরা কিনা নিয়ম মানছে না, এরা কিনা আপনার টিনেজার পিপুলদের যারা ড্রাইভ করাচ্ছে, তাদের টেকনিক্যাল ইস্যুগুলো এগুলোতে ঠিক নেই। সব কিছু যদি ঠিক রেখে যদি করা যায়, এটা তো ভালো আসলে মানুষের জন্য, যেটা আমি মনে করি। আসলে সীমিত লোকে উঠে অনেক সময়, তাছাড়া এটাকে একটু মডিফাই করলে মনে ভালো হয়। আমার মনে হয় ড্রাইভারগুলা এবং ওদের যে কন্ট্রাক্টরগুলো থাকে অপ্রাপ্তবয়স্ক, এদের উপর সরকার একটু ভালো মোটিভেশন করলে আমার মনে হয় সেবার মানটা আরও বেড়ে যাক। দুর্ভোগ যদি চিন্তা করি তাহলে লেগুনাকে ইমিডিয়েটলি মহাসড়ক থেকে সরানো উচিত। তবে এই দায়িত্ব তো আমাদের ট্রাফিক যারা আছে তারা অর্থ কোনো না কোনোভাবে পায় বিধেই এই সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও তারা সেগুলো তারা মহাসড়ক থেকে সরাচ্ছে। প্রথম বিষয় হচ্ছে যে সড়কের নিরাপত্তার প্রসঙ্গটা আমার জন্য প্রথমত লজিস্টিক, ভৌত ব্যবস্থাপনাগত, ফিজিক্যাল। যেমন ধরুন কথার কথা, মুখোমুখি সংঘর্ষ সেই রোডে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যেখানে ডিভাইডার আছে, তাই তো? মুখোমুখি সংঘর্ষ সেই রোডে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যেখানে আশপাশ থেকে আসা সড়কগুলো ঠিক কোন পথে ঘুরে কোন ট্র্যাকে যাবে, যেটাকে আমরা লেন বিভাজন বলি আধুনিক ইয়েতে, সেগুলো থাকা, তাই তো? তাহলে এখন মিশুক মুনিরই হন আর যিনি হন, এই যে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, এটা কিন্তু প্রধানত আপনার আমার সড়ক ব্যবস্থাপনাতে ভৌত ব্যবস্থাবিদ নেই বলে আমরা কিন্তু প্রথম বিষয়টা আমরা মিস করি আমরা। ফলে আমি মনে করি যে কোনো যানবাহনকে ইন্ডিভিজুয়ালি ওই যানবাহনের নিরাপত্তা তার কোয়ালিটি হিসেবে বা তার মানে চালকের কোয়ালিটি হিসেবে দেখি না। আমি প্রথমত দেখি একটা লজিস্টিক্স ভৌত ব্যবস্থাপনায়, সেটা নেই। প্রয়োজনীয় সংস্কার করে এর যাত্রাপথ সুনির্দিষ্ট করা গেলে বিপুল সংখ্যক মানুষের যাতায়াত সংক্রান্ত সমস্যা সমাধানে এ যানটিও ভূমিকা রাখতে পারে। লাইসেন্স সহ প্রাপ্তবয়স্ক চালক, গতির নির্দিষ্ট সীমা, শিশুদের জন্য কম ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার, এর সাথে সাথে তাদের শিক্ষার দিকটিও নজর দেওয়া গেলে পরিবহন খাতে লেগুনা একটি দৃষ্টান্তও হতে পারে।